আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, পারবো না। কোনোদিন ভুলতে পারবো না এই দিনটির কথা। কারণ আজ ২১শে ফেব্রুয়ারি মানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ আমাদের এই বিশেষ অর্জন। আর এই বিশেষ দিন ২১কে নিয়েই লেখা আমার এবারের প্রচেষ্টা লাল টিপ। চলুন শোনা যাক লাল টিপ শিরোনামে বিশেষ গল্পটি। লাল টিপ। কলমে আমি অরুণ চন্দ্র দেবনাথ। এই তো সেদিন ফাগুনের কাক ডাকা ভোরে নুপুরের ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠতেই নুপুরের কানে ভেসে আসে নব বসন্তের কোকিলের কুহু কুহু ডাক, সাথে হাজারো পাখির গুঞ্জন। তখন শম্পার ঘুম ভাঙেনি। শম্পার দাদা ভীষণ রাগী মানুষ, প্রতিদিন খুব ভোরে ওঠেন। শম্পা ও নূপুর একসঙ্গে মুক্ত বাতাস টেনে নিতে বেড়াতে যায় যমুনার তীরে। কিন্তু আজ প্রতিদিনের তুলনায় অনেক আগেই বিছানা ছেড়েছে নূপুর। এত সকালে শম্পাকে ডাকারও সাহস পাচ্ছে না। আজ বেড়াতে যাবে কি না, এখন যাবে না একটু পরে যাবে? শম্পাকে এত সকালে ওর দাদার ঘর থেকে ডেকে আনাটা কি ঠিক হবে? এমন অনেক ভাবনা ভাবতে ভাবতে এক পা দুপা করে এগোতে থাকে নূপুর। সামনে ১-১.৫ বিঘা জমি জুড়ে সীমান্তদের কলাবাগান। কলাবাগান ছুঁয়ে বৃদ্ধ বকুল গাছটি এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। নূপুরের মন আজ বেশি দূরে যেতে চায় না। ওই বসন্ত বিজড়িত বকুল গাছটির সীমানা পেরিয়েই ও রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে কলাবাগান পেরিয়ে প্রায় বকুল গাছটির কাছাকাছি এসে পড়েছে নূপুর। আনমনে একা একা কি যেন ভাবছে। এমন সময় হঠাৎ সীমান্তের পিছু ডাক। কি রে নূপুর, তোকে তো কোনোদিন সঙ্গীবিহীন বের হতে দেখিনি, আজ একা কেন? শম্পা আসেনি? না, আজ আসেনি। তো হঠাৎ এত সকালে কলাবাগানে কি মনে করে? কেউ আসবে নাকি? সীমান্তদা, তুমি যে কি না! কেউ একা বের হলেই বুঝি কারো জন্য অপেক্ষায় থাকে। আজ সকালে ঘুম ভেঙে গেছে, শম্পা ওঠেনি, তাই ভাবলাম আজ না হয় একাই দুপা ঘুরে আসি। তো চল, আজ বাড়ি যাবি? কি বলছো সীমান্তদা, এত সকালে তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। কেন, যেতে নিষেধ আছে বুঝি? না, তা নয়, অন্য একদিন, আজ আসছি। পারলে বিকেলে বাসায় যাস, সীমান্ত বলে। নূপুর এক ঝলক মিষ্টি হাসি হেসে সীমান্তের উদ্দেশ্যে গুড মর্নিং, ওকে বাই বলে সামনে পা বাড়ায়। সীমান্ত এগোতে থাকে নিজের বাড়ির দিকে। সীমান্ত পেরায় ওদের আঙিনার কাছাকাছি এসে হঠাৎ নূপুরের পিছু ডাক শুনতে পায়। সীমান্তদা, এই সীমান্তদা, শোনো শোনো, কাল কি চতুর্থ ঘন্টার পর ক্লাস হয়েছে? না, তেমন কোনো পড়া নেই, তবে স্কুলে যাস, গেলেই হবে। সীমান্ত নূপুরের কথার উত্তরে বলে, ঠিক আছে সব। সত্যি আসবি? হ্যাঁ, আসবো। কেন, তোর বিশ্বাস হয় না? হয় হয়। কাল ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দেখ, একদিন আগেই পূর্ব আকাশের রক্তিম লাল সূর্যটা কেমন ইশারায় জানিয়ে দিচ্ছে কাল ২১শে ফেব্রুয়ারি। বীর শহীদদের উদ্দেশ্যে সবাই ফুল দেবে শহীদ মিনারে। কি, তুই দিবি না? কথাটি শুনে নূপুরের দু চোখে কান্না নেমে আসে। মনে পড়ে ওর বড় দাদার কথা। মনের মধ্যে যেন কড়া নাড়ে। নূপুরের দু চোখ বেয়ে টপ টপ করে কান্না ঝরতে থাকে। তৎক্ষণাৎ সীমান্ত নূপুরের দিকে তাকাতেই ওর কান্না দেখে ঠিক থাকতে পারেনি। দু এক ফোঁটা অশ্রু যে সীমান্তের চোখ বেয়েও পড়েনি ঠিক তা নয়, তবু নিজের কান্না থামিয়ে নূপুরকে বোঝাতে চেষ্টা করছে, কাঁদিস না রে পাগলি, এমন দিনে কাঁদতে নেই। তোর মতো কত বোনেই তো হারিয়েছে তার আদরের ভাইকে, কত বাবা মা হারিয়েছে তার একমাত্র সন্তান, কত প্রেমিক হারিয়েছে তার একমাত্র ভালোবাসার প্রেমিককে। কই, ওরা তো কাঁদে না। সীমান্তর কথা শুনে নূপুরের কান্না আরো বেড়ে যায়। এই দিনটির কথা মনে এলেই নূপুর হয়ে যায় পাগলির মতো।
সীমান্তের কোনো কথাই নূপুরকে এতটুকু সান্ত্বনা দিতে পারছে না। নূপুর কোনো কথাই শুনতে চায় না। চোখের জলে একসময় সীমান্তের গায়ের জামা ভিজে যায়। তখনও নূপুরের কান্না থামাতে পারেনি সীমান্ত, আর থামাবেই বা কি করে? যখন এদেশে তুমুল ভাষার লড়াই চলছিল, তখন ওই পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার বুক থেকে বাংলা ভাষাকে চিরতরে মুছিয়ে দিয়ে উর্দুকে করতে চেয়েছিল এদেশের মাতৃভাষা। এই মাতৃভাষা বাংলাকে বাঁচাতে গিয়ে বোন নূপুরের বুকে মাথা রেখে বৃদ্ধ বাবা মার চোখের সামনে গড়িয়ে পড়েছিল ভাই আশিসের দেহের তাজা রক্ত। সেই রক্তক্ষয়ী স্মৃতি নূপুর আজও ভুলতে পারেনি সেদিনটির কথা, যেদিন বৃদ্ধ বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল ভাষার জন্য আন্দোলন করতে। আন্দোলনের পর একসময়ে আশিস বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। চলতি পথে আশিস মনে মনে ভাবছিল, আজও বহুদিন পর বাবার মুখ দেখবে সোহাগী ছোট্ট বোনের মায়াবী হাসি। প্রাণ ভরে বহুদিন পর আবারও ডাকবে মা ডাক। হয়তো দেখবে পাশের বাড়ির শম্পা ওর দেয়া লাল টিপটি পরে জানালার গ্রিল ধরে উদাস নয়নে কেবলই তাকিয়ে আছে ওর অপেক্ষায়। এমনি অনেক ভাবনায় আশিস মহা আনন্দে দিশেহারা। একদিকে শম্পাকে চিরসঙ্গী করে পাবার স্বাদ, অন্যদিকে জন্মভূমি বাংলায় বাস করে বাংলা ভাষার মা ডাক। এমন অনেক সুখের ভাবনাই আশিসকে করে দিয়েছিল পাগল প্রায়। কখন পৌঁছবে বাড়িতে? শুনবে কখন মায়াবী বোনের স্নেহমাখা দাদা ডাক? এমন হাজারো ভাবনায় আশিস যখন বিভোর, ঠিক তখনই পিছু নিয়েছিল দুটি পাক হানাদার সৈন্য। সামনে পেছনে আশিসের কোনো খেয়াল নেই। আশিস প্রায় নিজ আঙিনায় এসে পড়েছে। বোন নূপুরও এদিকে বাড়ির বাইরে বেরুতেই বহুদিন পর হারানো দাদাকে দেখেই সীমাহীন আনন্দে আত্মহারা হয়ে দাদা দাদা বলে ডাকে। ডাকতে ডাকতে দৌড়ে বড়দার নিকট যেতে থাকে। আশিসও চিৎকার করে বলতে থাকে, আমি এসেছি নূপুর, আমি এসেছি। দুই ভাই বোনের মুখে অফুরন্ত হাসি। আশিস যখন বোন নূপুরের মাথায় হাত বুলিয়ে আদর দিতে দিতে বলছিল, কেমন আছিস বোন? মা বাবা কেমন আছে? নূপুর কোনো জবাব না দিয়ে দাদার হাত ধরে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে চিৎকার করে যখন বলছিল, মা বাবা দেখো কে এসেছে, এই আজ দেখো তোমাদের সামনে কে। এই সময়ে কোথা থেকে ঠিক একটি গুলি এসে আশিসের বুকের মাঝখানটা ক্ষতবিক্ষত করে দেয়। চিৎকার করে আশিস মাটিতে লুটিয়ে পড়ে। আশিসের দেহ থেকে ঝরতে থাকে চাপ চাপ তাজা রক্ত। মা বাবা এসে রক্ত ভেজা ছেলেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে যায় ছেলের পাশে। আশিসের বুঝতে বাকি রইল না যে তার জন্য আর বেশিক্ষণ সময় হাতে নেই। আশিস তবুও খুব কষ্টে শুধু তার বাবাকে বলল, বাবা আমাকে ক্ষমা করো, কখনো আমার জন্য কেঁদো না মা, হয়তো এটাই নিয়তি। আমি থাকছি না তো কি হয়েছে, আমি আমার বাংলাকে বাঁচাতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। নিজ হাতে এই বাংলা ভাষাকে ফিরিয়ে এনেছি। বাংলার প্রতিটি মানুষকে দিয়ে গেলাম স্বাধীনভাবে কথা বলার অধিকার। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আমার জন্য কখনো কাঁদবে না মা, এ আমার অনুরোধ। কখনো তোমাদের আশিসকে দেখতে ইচ্ছে হলে আমাকে তোমরা খুঁজে নিও ওই বাংলার প্রতিটি অক্ষরে অক্ষরে। আমি বেঁচে থাকবো প্রতিটি ফুলে ফুলে ভরা শহীদ মিনারে। বোন নূপুর, তুই কাঁদিস না বোন, এই আমি সারা তোকে আদর দেব ওই পূর্ব আকাশের লাল রক্তিম সূর্য হয়ে। তোর জন্মদিনে আমি আবার আসব বসন্তের প্রথম দিনে শিমুলের ডালে ডালে ফুটন্ত লাল ফুল হয়ে। আমার অবর্তমানে আমাকে খুঁজে পাবি শম্পার ওই কপালে পড়া লাল টিপে। বোন ওই দেখ, আমাকে উপর থেকে ডাকছে। আমি আর থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি বোন। তবে যাবার বেলায় তোর কাছে আমার ছোট্ট একটি মিনতি। অস্পষ্ট কণ্ঠে হাতের ইশারায় যেন জানিয়ে দিল, শুধু একটি বার শম্পাকে জানিয়ে দিস, এ বুকের তাজা রক্তে রাঙানো ওর ওই লাল টিপ।